রাজধানীর বিজয় সরণির একটি পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, ভোক্তা পর্যায়ে আজ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই দাম আজ থেকেই কার্যকর হচ্ছে। এই নিয়ে সাধারণ ভোক্তা এবং পাম্প মালিকরা কি বলছেন? রয়েল, রাত 12টার পর থেকেই কিন্তু বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। আমরা এখন বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে রয়েছি। এখানেও কিন্তু আমরা 12টার আগে এসে পৌঁছেছি। 12টা বাজার সাথে সাথেই কিন্তু বাড়তি যে দাম, অকটেন 120 টাকা থেকে 20 টাকা বাড়িয়ে 140 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং যারা বাইক চালক রয়েছেন তারা কিন্তু সে বাড়তি দামেই কিনছেন। মিশ্র প্রতিক্রিয়া আমরা চালকদের কাছ থেকে পেয়েছি। অনেকেই বলছেন যে যেহেতু বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে, এটা খুব একটা অস্বাভাবিক না। তবে ভোগান্তি কিছুটা কমার আশঙ্কাও করছেন। কেউ কেউ ক্ষুব্ধ এবং ক্ষোভও জানাচ্ছেন যে কেন আসলে এই দাম বাড়ানো হলো। অনেক দেশেই জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে যখন, ঠিক তখনই বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে, এমন মন্তব্যও কিন্তু আমরা কয়েকজন বাইকারের কাছে লক্ষ্য করেছি। তারা বলছেন যে এই জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এর প্রভাব কিন্তু বিভিন্ন খাতে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। আমরা সরাসরি একটু কয়েকজনের সঙ্গে শুনতে চাই আসলে এই তেলের দাম বাড়ানো হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ভোগান্তি কি কিছুটা কমতে পারে কিনা? আমি চাই যে তেলের দাম বাড়তি নিয়ে আমাদের কোনো আমার পক্ষ থেকে কোনো দাবি দেওয়া নেই, কিন্তু ভোগান্তিটা কমুক। কারণ এই ভোগান্তির জন্য আমরা সবাই খুবই অসুস্থ ফিল করছি। কারণ 10টা ঘন্টা আমরা যে দাঁড়িয়ে তেল নিচ্ছি, এটা আসলে কষ্টদায়ক। শুধু আমার জন্য না, আমার মতো সাধারণ জনগণ যারা আছে, যারা তেল নিচ্ছে, সবাই ভুক্তভোগী। কারণ আমরা কেউ কর্মজীবী, কেউ স্টুডেন্ট, কেউ ব্যবসায়ী, প্রত্যেকেরই সময়ের দাম আছে। এই 10 ঘন্টার কাছে 20 টাকা কিছুই না। একজন বাইক চালক যেমনটি বলছিলেন যে আসলে তাদের কাছে আসলে জ্বালানি তেলের যে দাম বেড়েছে, এটি খুব একটা তাদের কাছে সমস্যা না। সমস্যা হচ্ছে এই যে ভোগান্তি, দীর্ঘ লাইন, দীর্ঘ সময় অপেক্ষা করে তাদেরকে তেল নিতে হচ্ছে, এই ভোগান্তি তারা চান না। দাম বাড়ার সাথে আসলে তারা চান যে ভোগান্তি কমে দাম কিছুটা বাড়েও, তাহলে তাদের জন্য কোনো সমস্যা হবে না, তেমনটি কিন্তু জানাচ্ছিলেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি কি মনে করেন এই যে দাম বাড়লো, বিষয়টা কিভাবে দেখছেন? সরকারের এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন আপনি? সরকারের সিদ্ধান্ত এটা আপাতত এখন যেহেতু বাড়াইতে পারছে, আগে যদি বাড়াইতো তাহলে আমাদের এই ভোগান্তিটা কিন্তু পোহাইতে হতো না। এটা এই অফিস টাইমগুলোতে নিয়ে যদি সারা রাত ধরে আমাদের এভাবে তেল নিতে 10-12 ঘন্টা চলে যায়, তাহলে সেটা আসলে যুক্তিযুক্ত না। এটা এখন দেখা যাক সামনে কি হয়। আশা করি যদি ভালো কিছু হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে। একই প্রতিক্রিয়া কিন্তু জানাচ্ছিলেন আরও একজন বাইক চালক। তিনি বলছিলেন যে তারা আসলে বিগত কয়েকদিন ধরে আমরা যে চিত্র দেখছিলাম, লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদেরকে আসলে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছিল। এই ভোগান্তি আসলে কারোর জন্যই কাম্য নয়, কেউই এই ভোগান্তি চান না। তারা বলছেন যে দাম বাড়ার কারণে হলেও যদি এই ভোগান্তিটি কমে, তাহলে তাদের জন্য স্বস্তির। তারা বলছেন বিশ্ববাজারের সঙ্গে যেহেতু সামঞ্জস্য রেখে দাম বাড়ানো হয়েছে, কাজেই এই দাম বাড়ার ফলে আরও আগে যদি এই কাজটি করা হতো তাহলে হয়তো কিছু ভোগান্তি কম হতো বলে অনেকেই মনে করছেন। তবে যেমন শুরুতেই বলছিলাম যে কেউ কেউ কিন্তু ক্ষোভও জানাচ্ছেন যে কেন আসলে এই জ্বালানি তেলের দাম বাড়ানো হলো। আপনি কি মনে করেন এই সরকারের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? সরকারের এই সিদ্ধান্ত আসলে আলটিমেটলি আমাদের ভোগান্তি কমা উচিত। তবে সরকার এক্ষেত্রে আমি সারা বিশ্বব্যাপী দাম কমতেছে যেহেতু, আর আমরা দাম বাড়ছে। আর সরকারের আমি বলবো একটা অথর্ব সরকার, কারণ হচ্ছে তাদের মিসম্যানেজমেন্টের কারণে এই ভোগান্তিটা হয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে, যেখানে মন্ত্রী বলতেছে ইভেন আমরা গত 40-45 দিন আগে শুনছি 1 সপ্তাহ তেল আছে, কিন্তু 1 সপ্তাহে আমাদের বন্ধ হয় না তেল কিন্তু আমরা প্রতিদিনই পাচ্ছি। কিন্তু মাঝখান থেকে যে আমাদের এতগুলো কর্মঘণ্টা নষ্ট হলো, আমি আজকে 3টা বাজে আসছি, এখন রাতের বাজে 1টা, এই 9 ঘন্টা 10 ঘন্টা সময় আমার নষ্ট হলো। এটা তো আমার একটা সামগ্রিকভাবে সবারই ক্ষতি। ভোগান্তির কথাই কিন্তু আসলে চালকরা বলছিলেন। আসলে তারা বলছেন যে দীর্ঘ সময় তারা যে অপেক্ষা করে তাদেরকে বিগত কয়েকদিন ধরে তেল নিতে হচ্ছিল, সেই ভোগান্তি যেন না হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেই দাবি কিন্তু বাইক চালক সহ যারা তেল সংগ্রহ করতে এসছেন এই মধ্যরাতেও তারা কিন্তু বলছেন। রয়েল, ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। আপনি খবর রাখতে থাকুন, আপনি আছেন সেখানে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন রাজধানীর বিজয় সরণি একটি পেট্রোল পাম্প থেকে। সেখানে সাম্প্রতিক দাম বাড়ানোর যে পরিস্থিতি, সেটি নিয়ে সাধারণ মানুষ এবং ভোক্তাদের প্রতিক্রিয়া জানছিলাম।